আসসালামু আলাইকুম। রেডি থিমের পক্ষ থেকে আমি রুবেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রিডাক্স ফ্রেমওয়ার্ক এর প্রথম টিউটোরিয়ালে। রিডাক্স ফ্রেমওয়ার্ক একটি চমৎকার ফ্রেমওয়ার্ক। চলুন আমরা সেটি ডাউনলোড করি আগে। redaxframework.com এটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট। আপনি ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড করতে পারেন, আবার গিটহাব থেকেও ডাউনলোড করতে পারেন। আমি ওদের ওয়েবসাইটে যাই। যাওয়ার পরে একদম নিচে গেট রিডাক্স নাও ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এটা wordpress.org থেকে ডাউনলোড করতে পারেন। আমরা গিটহাব থেকে ডাউনলোড করব। এখানে ক্লিক করলে অটো ডাউনলোড হবে। আপনি ইচ্ছা করলে গিটহাবে গিয়েও ডাউনলোড করতে পারেন। আমি এখানে জিপ ফাইলটি ডাউনলোড করতেছি। ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে। রিডাক্স ফ্রেমওয়ার্কটি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা সেটি ওপেন করি। ওপেন করার পর এখানে অনেকগুলো ফাইল আছে। তার মধ্যে রিডাক্স কোর যে ফোল্ডারটি আছে সেটাকে কপি করে আমার থিমের ভিতরে নিয়ে যেতে হবে। তো আমরা কাজ করব এখন এই থিমটি নিয়ে। তো এই থিমে আমার থিমের ভিতরে ঢুকলাম। তারপরে রিডাক্স কোর যে ফোল্ডারটি আছে সেটিকে কপি করে আমার থিমে দিয়ে দিলাম। দেওয়ার পর এটি যাওয়ার পর আমাকে ফাংশন পিএইচপিতে কল করতে হবে। এটার ভিতরে ফাংশন ফ্রেমওয়ার্ক ডট পিএইচপি যে ফাইলটি আছে এই ফাইলটিকে কল করতে হবে। তো আমরা আমাদের থিমের যে ফাংশন পিএইচপি, এই ফাংশন ডট পিএইচপির ভিতরে ফ্রেমওয়ার্ক ডট পিএইচপিটাকে কল করব। তো কল করার জন্য আমি যাই, এখানে আমি কল করি। exist one এই ফাইলটি আছে আমাদের রিডাক্স ফোল্ডারের ভিতরে ফ্রেমওয়ার্ক ডট পিএইচপি নামে। আমরা কল করি, এখানে কপি করে নিয়ে আসি। রিডাক্স ফ্রেমওয়ার্ক রিডাক্স কোর রিডাক্স কোর এর ভিতরে কি আছে, ফ্রেমওয়ার্ক ডট পিএইচপি। এটাকে কল করলাম। এখন আমি আমার থিমে দেখি
কি সমস্যা। এই যে এটা শেষ করে নেই, সে কারণে আমার এরর বাতাচ্ছে, সরি। এটা এখানে হবে না, এখানে হবে। আমাদের এই ফাইলটি কল করা হলো। এখন আমাদের রিডাক্স ফ্রেমওয়ার্কের যে মেইন ফাইলটি, সেখান থেকে সিম্পল ফোল্ডার থেকে সিম্পল কনফিগ নামে যে ফাইলটি আছে সেটিকে কপি করে আনতে হবে। কপি করে আমি রিডাক্স ফোল্ডারের ভিতরে রাখলাম। রাখার পর এটার নাম সিম্পল কনফিগ যেটা আছে সেই নামটি আপনি রাখতে পারেন ইচ্ছে করলে, আবার আপনার মন মতো পরিবর্তন করতে পারেন। আমি এখানে অ্যাডমিন কনফিগ দিলাম। দেওয়ার পরে আমাকে সেম ফাইলটি আবার করতে হবে, কল করতে হবে। এখানে আমি নিচে কল করি। এখানে ভেরিয়েবল আমি আমার মতো একটা দিই, পরে আমি মেইন ফাইল থেকে এটা চেঞ্জ করে নেব। $, একটি ভেরিয়েবল দিলাম। দেওয়ার পর তারপরে রিডাক্স কোর ফোল্ডারের ভিতরে রিডাক্স ফোল্ডারের ভিতরে অ্যাডমিন কনফিগ নামে ফাইলটি, এটাকে শেষ করে দিলাম। এখন দেখে আসি। আমাদের এখানে যে ভেরিয়েবলটি দিছি রেডি আন্ডারস্কোর থিম, সেটাকে আমার ডিফল্টটাকে চেঞ্জ করে দিয়ে দিতে হবে। এটা আমি ডিফল্টটা চেঞ্জ করে আসি। এখানে দেখাচ্ছে ফাংশন পিএইচপির লাইন নাম্বার 26-এ প্রবলেম। দেখি ফাংশন পিএইচপি লাইন নাম্বার 26-এ এখানে আমি স্ল্যাশ দিয়ে নিই, তাই এরর দেখাচ্ছে। আমি এটাকে রিলোড করি। এখানে দেখুন আমাদের একটি অপশন চলে আসছে সিম্পল অপশন নামে। তো এখানে এটাই রিডাক্স ফ্রেমওয়ার্কের অপশন। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, আমরা একটি একটি করে দেখব কীভাবে অপশনগুলা কাজ করাতে হয়। বিভিন্ন স্টাইল, আজ এই পর্যন্তই। সামনের টিউটোরিয়ালে আমরা কীভাবে অপশনগুলো কাজ করানো যায় সেটা দেখব। তো আপনারা এই টিউটোরিয়ালটি দেখে
রিডাক্স ফ্রেমওয়ার্ক ডাউনলোড করে আপনাদের থিমে অ্যাড করবেন। তারপরে অপশনগুলো সামনে টিউটোরিয়াল থেকে আমি দেখাবো কিভাবে অ্যাড করতে হয়। রিডাক্স ফ্রেমওয়ার্কে আমিও নতুন, সে কারণে অনেকগুলা ভুল হতে পারে, তো সেগুলা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।